আমি মনিরা মুন্নি। কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই অল্প সময় বাসায় চুলায় তৈরি করে নেবেন বিস্কুট পিঠা। মাত্র একটা ডিম ও আটা দিয়ে এই বিস্কুট পিঠাটা তৈরি করে নেবেন একবারে অল্প সময়। তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে চলেন যাই দেখে নিন। বাসায় থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নিব। প্রথমে কিন্তু একটা বড় বল নিয়ে নিলাম। একটা ডিম ভেঙে ডিমের সাদা অংশ আর হলুদ অংশ আলাদা করে একটা পাত্রে তুলে নিলাম। স্বাদ মতো চিনি, স্বাদ মতো লবণ, 4 টিস্পুন চামচ রান্নার সয়াবিন তেল অ্যাড করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে সাইডে রেখে দিয়ে আবার একটা বড় পাত্র নিয়ে 1 কাপ পরিমাণ আটা, 1 টিস্পুন চামচ থেকে 4 ভাগের 1 ভাগ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে আবারও রান্নার সয়াবিন তেল 4 টিস্পুন চামচ অ্যাড করে নিব অল্প অল্প করে। এরপরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানোর এক পর্যায়ে হাত দিয়ে মুঠ বন্দি করে নিলে দলা পেকে আসবে। এই পর্যায়ে বুঝে নিতে হবে মেখে নেওয়াটা পারফেক্ট হয়েছে। এরপরে এখানে ওই যে আগে থেকে তৈরি করে রাখা ডিমের মিশ্রণ অ্যাড করে দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এক পর্যায়ে একটা ডো তৈরি করে পিড়ায় নামিয়ে নিয়ে ভালোভাবে মেখে ডোটা নরম করে নিতে হবে, যাতে পিঠাটা তৈরি করে নিলে ভেঙে না যায়। এরপরে লম্বা একটা শেপ দিয়ে নিয়ে ছুরির সাহায্যে ছোট ছোট লিচি কেটে নিতে হবে। সবগুলো বিস্কুট একই সাইজে তৈরি হয়। এরপর হাত দিয়ে গোলাকার শেপ দিয়ে এভাবে চাইলে ডিজাইন করেও রেখে দিতে পারেন। আমি গোলাকার শেপ দিয়ে এরপরে উপরে একটু ডিজাইন করে আপনাদের দেখিয়ে দিলাম। এরপরে এভাবে ডিজাইন করেও আপনি চাইলে চারকোনা শেপ দিয়ে নিতে পারেন। এরপর একটা পাত্রে তুলে নিলাম। ডিমের মিশ্রণের সাথে 1 টিস্পুন চামচ গুঁড়া দুধ অ্যাড করে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। গুঁড়া দুধ ও ডিমের কুসুম ভালোভাবে মিশিয়ে নেওয়ার এক পর্যায়ে ব্রাশের সাহায্যে তৈরি করে রাখা বিস্কুট পিঠার উপর লাগিয়ে নিতে হবে। আর একটা পাত্রে তেল আগে ব্রাশ করে পিঠাগুলো কিন্তু তৈরি করে রেখেছিলাম, এতে করে তুলে নিতে আবার খুবই সহজ হবে। এবার ব্রাশের সাহায্যে ডিমের মিশ্রণটা ভালোভাবে লাগিয়ে নিলাম। এরপরে ভাজার জন্য চুলার প্রিপারেশনে চলে যাব। আপনি চাইলে এটা কিন্তু ওভেনেও কুক করে নিতে পারেন, এভাবেও তৈলে ভেজে নিতে পারেন। সামান্য পরিমাণ তৈল দিতে হবে, যাতে বিস্কুটের 4 ভাগের 1 ভাগ তৈলে ডুবানো থাকে আর বাকিটা উপরে থাকে। এরকম হালকা আছে 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার এক পর্যায়ে কিছুটা সাদা তিল উপর থেকে ছড়িয়ে দিয়ে এরপরে উল্টিয়ে নিব। অন্য পিঠ এভাবে হালকা আছে কিছুক্ষণ ভেজে নিয়ে উল্টিয়ে নিয়ে এরপরে তুলে নিয়ে পাত্রে পরিবেশন করে নিতে পারবেন, বা এয়ারটাইট বক্সে ভর্তি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আজকের ভিডিওটা যদি আপনার কাছে খুব বেশি ভালো লাগে